আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত এনামুলিয়ান সৈনিক সৈনিকা, আশা করি সবাই ভালো আছেন। কিন্তু একজন এনামঙ্গ হিসেবে আমি ভালো নেই, সেটা সারা বাংলার কোটি জনতা জানে, সারা বাংলাদেশের বাঙালি মানুষ জানে। যাই হোক, আপনারা জানেন যে আপনাদের ভালোবাসায়, আপনাদের সমর্থনে আমি একজন এনাম থেকে এনামঙ্গ হয়েছি। আমি বাংলাদেশে গর্জন রীতিটা আমি একমাত্র চালু করেছি, যার আগে সিংহরা গর্জন দিত, কিন্তু তারা বন্দী। তো আমি একজন এনামঙ্গ, যেখানে একাধারে কবি, সাহিত্যিক, দার্শনিক, সাংবাদিক, গবেষক, বিজ্ঞানী, সমস্ত কিছু আমি। তো সেক্ষেত্রে আমি ইংরেজি পারি না, এবং সেটা আপনারা জানেন যে আমার দাদাও ইংরেজি পারতো না। তো ইংরেজি যে পারি না, আমার বউ তো সে অনার্স পড়ুয়া বউ আছে আমার ঘরে। তো সে আমাকে কুটুস করে ঘাড় ধরে কান মর্দন করে বলেছে, এনামঙ্গ হয়েছো, তুমি ইংরেজি পারবা না। সেটা সারা বাংলাদেশের 16 কোটি মানুষ সহ সারা বিশ্বের 700 কোটি মানুষ কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকবে। আমি তো তোমাকে সেই অবস্থায় মরতে দিব না। আমাকে বলেছে তোমাকে ইংরেজি শিখিয়ে দিব। আমাকে প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা শব্দ আমাকে ভেঙে ভেঙে শিখিয়েছে। সেই শব্দের বিরুদ্ধে, সেই বউয়ের বিরুদ্ধে এসেছি আজকে গর্জন নিয়ে, এসেছি আজকে হুঙ্কার নিয়ে। আমি হয়তোবা এই ভিডিওতে আমার বউয়ের বিরুদ্ধে বিচার চাইব, নয়তোবা সারা বাংলাদেশ থেকে এই ইংরেজি নামক শব্দটাকে বিতাড়িত ঘোষণা। হ্যাঁ, আমি কি ভাষণ দিচ্ছি নাকি? আমি কি নেতা হয়েছি? আমার বউ ইংরেজি আমাকে শিখিয়েছে, বলেছে এখন থেকে ইংরেজিতে অর্ডার করব, তুমি ইংরেজিতে কাজ করবা। তা আমি বাজারে গিয়েছি, আমাকে বলেছে শোনো বাসায় তুমি বাসায় আসার সময় আমার জন্য ফ্লাওয়ার নিয়ে এসেও। আমি ভেবেছি সে ভালোবাসায় সিক্ত হয়ে এনামঙ্গ থেকে ভালোবাসা প্রাপ্ত হতে যাচ্ছে। আমি সুনমুনোর জন্য আমি ফুল নিয়ে এসেছি, গোলাপ নিয়ে এসেছি। আসার পরে আমাকে চুল টেনে আমার চুল ছিঁড়ে ফেলেছে। বলেছে তুমি ডিকশনারি খুলো, এবং ফ্লাওয়ার মানে নাকি ময়দা। তো ফ্লাওয়ার মানে আমি তো শিখেছি এই ফুল। এই টাইপের ইংরেজি যদি হয় তো এনামঙ্গ জীবন কেন, সারা বাংলাদেশ তছনছ হয়ে যাবে। তারপরেও কোনো সমাধান এটার পাওয়া যাবে না। আমি আমার সোনমনুকে জিজ্ঞেস করেছি যে জানো আমি তোমার কাছে কেমন? বলেছে তুমি অনেক ফুলের মতো মানুষ। তো ফুলের মতো মানুষ বলেছে, তারপরে আমি সেটা বাইরে গিয়ে একজনকে বলেছি আমি সোনমনুর কাছে ফুলের মতো, পবিত্র ভালোবাসা। তারপরে ডিকশনারি সে আমাকে ঘাড় ধরে দেখিয়েছে, বলে ফুল মানে বোকা। তো ফুল মানে যদি বোকা হয়, তাহলে এই ফুল মানে তো ফ্লাওয়ার। এগুলা কোনো ইংরেজি হয়েছে? আমার বউ আজকে সকালবেলা বলতেছে যে জানো তুমি আমার লিডার। তা আমি বলেছি যে লিডার মানে তো নেতা। তা আমি তোমার নেতা এবং তোমার ভালোবাসা হতেই পারি। দুপুরবেলা আমি লুঙ্গি লাড়তে গিয়ে যখন ওয়ালের সাথে এভাবে দাঁড়িয়ে আছি, তখন আমার বউ আমার এই কাঁধে চড়ে চড়ে উপরে উঠতেছে। আমি বলতেছি হয় আমি কি এই মই নাকি যে আমার উপরে উঠতেছ? সে আমাকে বলেছে আরে বোকা, ফুল, তুমি এসো। ইংরেজি ডিকশনারি খুলে আমাকে দেখিয়ে দিয়েছে এটার এই ফুল লিডার মানে নাকি এই মই। তো এই ইচিং, ইংরেজি বানান করতেও তো ইচিং দরকার, রসই দরকার, আর ইচিং বানান করতেও তো রসই দরকার। ইচিং যদি বাংলাদেশে চলতে থাকে, বাংলাদেশের কোনো মানুষ শান্তিতে বসবাস করতে পারবে না। CAMERA ক্যামেরা, আবার সিমেন্ট, এই সি দিয়েই বানান। ইংরেজি আপনাদের মাথায়, ইংরেজির কি কোনো মা বাপ নাই নাকি? আমি ইংরেজিকে অবাঞ্ছিত ঘোষণা করলাম। এনামঙ্গের মাথা থেকে, এনামঙ্গের ঘর থেকে ইংরেজি নামক ডিকশনারি ছুঁড়ে ফেলা হোক, লাতিমার বাংলে সমস্ত ইংরেজি। আপনারাও প্রত্যেকটা মানুষ গর্জন তুলবেন, আপনাদের প্রতিবাদী ইংরেজি। হ্যাঁ, আপনাদের কি গোড়ার ডিমের প্রতিভা? বাংলাদেশে হিরো আলমের গানের মূল্যায়ন করার মতো প্রতিভা আপনাদের নেই। আপনারা এসেছেন প্রতিবাদ করার জন্য। যাক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।